তোমরা কি কেউ জানো গ্যাস স্টোভের ভেতরে এইভাবে অনেকগুলো কাঠি ঢোকালে কি হয়? সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আগের ভিডিওতে যারা কমেন্টস করেছিলে, বনগা থেকে মলয় পাত্র, বৈশাখী দাস, কল্যাণী থেকে, কেরালা থেকে সুস্মিতা মণ্ডল, ত্রিপুরা থেকে সুস্মিতা ব্যানার্জি, বাঁকুড়া থেকে হাসি খুশি, আসাম থেকে সোনিয়া, কলকাতা থেকে সুজাতা প্রামাণিক, গুয়াহাটি থেকে মালবিকা দাস, রিমা মণ্ডল বনগা থেকে। আমার শাশুড়ি মাকে হঠাৎ করে দেখছি বার্নার গুলো খুলে নিয়ে তার মধ্যে কলগেট লাগিয়ে দিল, আর তারপর একটা বাটিতে রেখে নুন দিয়ে দিল অনেকটা, তারপর এগুলো ডুবে যাওয়ার মতন জল দিয়ে দিল। আমি বললাম, আরে মা এগুলো কি করছো? বলছে দেখোই না কি করছি। এরপরে এগুলোকে ভালোভাবে হাত দিয়ে একটু ছড়িয়ে দিল, মানে কলগেট গুলোকে ছড়িয়ে দেওয়ার পর আবার ওগুলোকে জলের মধ্যে রেখে দিল। তো আমি বললাম, এইরকম কেন করছো তুমি? এগুলোকে খুলে কি করতে চাইছো আসলে? বলছে দেখোই না কি হয়। এরপর বললো এতেই শেষ নয়, এর মধ্যে আরো অনেক কিছু মেশাতে হবে। আমি বললাম কি মেশাতে হবে? বললো যেমন সার্ফের গুঁড়ি বা হচ্ছে যদি কারোর কাছে বাসন মাজার সাবান থাকে সেইটা, তারপরে দিয়ে দিতে হবে বেকিং সোডা প্রায় 3-4 চামচ মতন, আর তারপরে গোটা একটা লেবু চিপে এখানে দিয়ে দিতে হবে। আমি মাকে বললাম, মা এত জিনিস কেন তুমি নষ্ট করছো এটার পেছনে? আমি বুঝতে পারছি না। এইটুকু একটা ছোট্ট জিনিসের পেছনে বললো দাঁড়াও, ওয়েট করো, শেষ পর্যন্ত তুমি যখন রেজাল্টটা দেখতে পাবে তখন তো তুমি অবাকই হয়ে যাবে, তোমার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। আমি বললাম বাবা তাই নাকি? তাহলে চলো দেখা যাক শেষ পর্যন্ত, তবে তাড়াতাড়ি একটু করো, এত সময় নিলে কিভাবে হবে? বললো দাঁড়াও একটু ওয়েট করো। এরপরে মোটামুটি 4-5 ঢাকনা মতন ভিনিগার দিয়ে দিল, আর দেখছি কেমন বাবল বাবল উঠছে। বলছে এরপরে ভালোভাবে এটাকে নেড়ে নিয়ে 15-20 মিনিট রেখে দিতে হবে, আর তারপর ব্রাশ দিয়ে এই বার্নার গুলোকে ভালোভাবে ডলে নিতে হবে, ভালোভাবে ঘষতে হবে। আমি বললাম তাতে কি হবে? বলছে এইগুলোর যে কালার আছে সেইগুলো একদম পুরো পিতলের মতন ঝকঝক ঝকঝক করবে, যখন একদম নতুন অবস্থায় কেনা হয়েছিল সেই রকম। আমি বললাম তাই নাকি? বলছে হ্যাঁ। এরপরে এইগুলোকে ভালোভাবে ঘষতে শুরু করা হলো। এরপর কড়াই মাজার যে লোহার কসবাইট গুলো পাওয়া যায় সেইগুলো দিয়ে ঘষা হলো, ভালোভাবে সুন্দরভাবে ঘষে ঘষে দেখো অনেক সুন্দর নোংরা বেরোচ্ছে এখান থেকে, কিন্তু বুঝতেই পারছো তাহলে নিশ্চয়ই একদম পরিষ্কার হয়ে যাবে। তো এরপরে সুন্দরভাবে এই জলটা দিয়ে তারপরে সুন্দর করে ওই কসবাইটটা দিয়ে ভালোভাবে এটাকে ঘষে 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 এগুলোকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। তো তোমরা কি কেউ এভাবে পরিষ্কার করেছো? অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও যদি তোমরা কেউ বাড়িতে এভাবে ট্রাই করে থেকে থাকো। এরপর সেকেন্ডার পালা, তো এটাকেও ঠিক সেম পদ্ধতিতেই সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। দেখো কতটা নোংরা বেরোচ্ছে, বুঝতেই পারছো। এটা সবসময় বেশি ইউজ হয় আর ছোটটা সবসময় কম ইউজ হয়। দেখো কেমন নোংরা বেরোচ্ছে। তো এটা দেখে আমি তো বুঝেই গেলাম যে এটা কিন্তু পুরোপুরি সুন্দর পরিষ্কার হতে চলেছে। এরপর ভালোভাবে আমি ওটাকে ঘষে থাকলাম, আমি আর মা দুজনা মিলে। এখন তো আমি নিজেরটা পরিষ্কার করছি, সেই সময় মা নিজেরটা পরিষ্কার করছিল, আমি গিয়ে মাকে হেল্প করলাম। তোমাদেরকে এবার দেখাবো যে ফাইনাল রেজাল্ট কেমন এসছে, একদম পিতলের মতন ঝকঝক করছে কি করছে না। তো শেষমেশ দেখা গেল যে না, পিতলের মতন কোনোটাই ঝকঝক করছে না। তো এটা হচ্ছে মায়ের বেশি ফোন দেখার কারণ মা এটা ফোনে দেখেছে যে এই দিয়ে পরিষ্কার করলে এগুলো একদম পরিষ্কার হয়ে যায়। তো এরপরে এই যে কাঠি আছে, কাঠিগুলোকে ঢুকিয়ে ঢুকিয়ে এক্সট্রা যে কলগেট গুলো রয়েছে সেগুলো বার করে ধুয়ে নিয়ে তারপরে এটাকে ব্যবহার করলে কিন্তু আমাদের অনেকটাই গ্যাসের সাশ্রয় হবে। তার কারণ হচ্ছে নোংরাগুলো একদমই পরিষ্কার হয়ে গেছে।